আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস পবিত্র কোরআন শরীফের 112 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 4টি এবং এর রুকুর সংখ্যা 1টি। আল ইখলাস সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। ইখলাস অর্থ হল একনিষ্ঠতা, নিরেট খাঁটি বিশ্বাস, ভক্তিপূর্ণ উপাসনা। দুনিয়ার সব বিশ্বাস থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের কয়েকজন ইয়াহুদি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আবুল কাসেম, আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর থেকে, আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন। এখন আপনার রব সম্পর্কে আমাদেরকে জানান, তিনি কোন বস্তু থেকে সৃষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো জবাব দেননি। অতঃপর হযরত জিবরিল আলাইহিসসালাম সূরা ইখলাস নিয়ে হাজির হন। সূরা ইখলাসের বিষয়বস্তু। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরতে গিয়ে সূরা ইখলাসের 4টি আয়াতের মাধ্যমে 4টি বিষয় তুলে ধরেছেন, আর তা হল আল্লাহ এক। এ আয়াতে আল্লাহ তাআলা তার একত্ববাদের সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি অমুখাপেক্ষী। এ আয়াতে তিনি কোনো কিছুতেই মুখাপেক্ষী নন, কারো কাছে তার কোনো প্রয়োজন নেই, সব কিছুতেই তিনি যথেষ্ট। তার জন্ম সৃষ্টিতে কারো কোনো হাত নেই, তিনি কারো জনক নন, আবার তাকে কেউ জন্ম দেননি। তিনি জন্ম, সৃষ্টি দেয়া ও হওয়া থেকে পুত পবিত্র এবং মুক্ত। জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এবং 4র্থ আয়াতে বলা হয়েছে তিনি অতুলনীয়। 4টি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হল তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। তার সমকক্ষ কেউ নেই, অর্থাৎ তিনি যে এক এবং একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তার উপর তাকিদ করা হয়েছে, সত্যায়ন করা হয়েছে যে তার সমকক্ষ কেউ নেই। সূরা ইখলাসের মর্যাদা। সূরা ইখলাস অনন্য মর্যাদা সম্পন্ন 4 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। সূরাটিকে কোরআনের 3 ভাগের 1 ভাগ ঘোষণা করা হয়েছে। হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাতের বেলা অন্য ব্যক্তিকে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। সকাল হলে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা কুরআন মাজিদের 1/3 সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমরা কি এক রাতে কুরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবে? সাহাবীরা এই প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বলল, আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন 3টি সূরার কথা বলছি যা তাওরাত, ইনজিল, জবুর ও কুরআনে অবতীর্ণ হয়েছে। রাতে তোমরা ততক্ষণ ঘুমাতে যেও না যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস না পাঠ করো। উকবা বলেন, সেদিন থেকে আমি কখনো এ আমল পরিত্যাগ করিনি। সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাসের ভাব ও মর্মার্থ বুঝে পড়লে তাতে বান্দার অন্তরে আল্লাহর গুণাবলী গেঁথে যাবে। মনে প্রাণে ওই ব্যক্তি হয়ে উঠবে শিরক মুক্ত ঈমানের অধিকারী হবে।
আর তার বিনিময়ে সে লাভ করবে দুনিয়া ও পরকালের অনেক উপকারিতা ও ফজিলত। 1. আল্লাহর ভালোবাসা লাভ। কোনো এক যুদ্ধের সেনাপতি জামায়াতে নামাজ পড়ার সময় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। যুদ্ধ থেকে ফিরে সৈন্যরা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। তিনি তাদের বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে এরূপ করেছে। তখন সে সেনাপতি জানান, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে বিধায় আমি এ সূরাকে ভালোবাসি। বিষয়টি জানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানান, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহও তাকে ভালোবাসেন। 2. জান্নাত লাভ। একবার এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। 3. গুনাহ থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে, তবে ঋণগ্রস্ত হলে তা ক্ষমা হবে না। দারিদ্রতা থেকে মুক্তি। হযরত সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্রতার অভিযোগ করলে তিনি বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায়।